তো আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশের ডাফ অ্যান্ড ডার্টি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনী, এর দেখো 261 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে, অর্থাৎ আজকে দেখো থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন। এবং আজকে কোন স্কুল দেখো, আজকে হচ্ছে কালনা হিন্দু গার্লস হাই স্কুল। তো এর এক্সারসাইজগুলো আজকে করানো হবে। তো দেখো, তো এ থেকে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা হয়েছে। 1 নম্বর দেখো হোয়াট ওয়াজ আর ফুড নেম, অর্থাৎ তার পুরো নামটা কী ছিল। তো কী লিখবে দেখো, হার ফুড নেম ওয়াজ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। 2 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, হোয়াট ডিড সি ডু ফর দ্য পুয়ার মুসলিম গার্লস, অর্থাৎ গরিব মুসলিম মেয়েদের জন্য তিনি কী করেছিলেন। কী লিখবে দেখো, সি সেট আপ এ স্কুল ফর দ্য পুয়ার মুসলিম গার্লস, সে একটা স্কুল স্থাপন করেছিলেন বা প্রতিষ্ঠা করেছিলেন গরিব মুসলিম মেয়েদের জন্য। 3 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, হোয়াট ডিড সি স্ট্রংলি বিলিভ, অর্থাৎ তিনি কঠিনভাবে বা শক্তভাবে কোন জিনিসটাকে বিশ্বাস করতেন। কী লিখবে দেখো, সে স্ট্রংলি বিলিভড ইন দ্য নিড অফ মডার্ন এডুকেশন ফর ওমেন, অর্থাৎ মহিলাদের আধুনিক শিক্ষার প্রয়োজনীয়তা তিনি কিন্তু কঠোরভাবে বিশ্বাস করতেন। এরপরে দেখো বিয়েরগুলো দেখো, রাইটিং ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্ট, ট্রু ফলসগুলো কিন্তু লিখতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো, রোকেয়া ওয়াজ বর্ন ইন এ পার্সিয়ান ফ্যামিলি, এটা হয়ে যাবে ট্রু। 2 নম্বর দেখো, সি রোড সাম গ্রেট বুকস অনলি ইন ইংলিশ, তিনি অনেকগুলো মহান বই লিখেছিলেন ইংলিশে, এটা হয়ে যাবে ফলস। 3 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, বেগম রোকেয়া নেভার ওয়েন্ট টু স্কুল, তিনি কখনো স্কুলে গিয়েছিলেন না, এটা হয়ে যাবে কিন্তু ট্রু। এরপরে সিয়ারগুলো দেখো, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলামে উইথ দেয়ার অপোজিটস ইন কলাম বি, অর্থাৎ অপোজিট শব্দ দেওয়া রয়েছে, সেই অনুপাতে কলামের সাথে কলাম বির শব্দগুলো ম্যাচ করতে বলা হচ্ছে। তো কাইন্ড মানে দয়ালু, যেটা হয়ে যাবে ক্রুয়েল। পুয়ার মানে গরিব, যেটা হয়ে যাবে কিন্তু রিচ। ফিমেলটা হয়ে যাবে মেল। অ্যাডভান্টেজ যেটা হবে ডিসঅ্যাডভান্টেজ। আর রিমেম্বার মানে ভুলে যাওয়া, যেটা হয়ে যাবে ফরগেট। এরপরে ডিএরগুলো দেখো, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ উইচ মিন দ্য ফ্লোয়িং, অর্থাৎ এখানে মিনিং খুঁজে বার করতে বলা হচ্ছে। তো হ্যাভিং মানে যেটা হয়ে যাবে অ্যাফ্লুয়েন্ট। আর প্যাথ ব্রেকার যেটা হয়ে যাবে পায়োনিয়ার। গিভিং ফ্রিলি যেটা হবে জেনারেস। আর আনফেভারেবল পজিশন যেটা হয়ে যাবে কিন্তু হেল্পলেস। এরপরে আনসিনের এক্সারসাইজগুলো দেখো। এরপরে এ থেকে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা হয়েছে। 1 নম্বর দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লিটল বয় ইন দ্য প্যাসেজ, অর্থাৎ এই প্যাসেজে ছোটো বইয়ের কথা উল্লেখ রয়েছে, তার নাম কি। তো কী লিখবে দেখো, দ্য নেম অফ দ্য লিটল বয় ইজ ঈশ্বর ইন দ্য প্যাসেজ। 2 নম্বর দেখো, হোয়ার ডাজ হি লিভ, সে কোথায় বাস করে। কী লিখবে দেখো, হি লিভস ইন এ ভিলেজ। 3 নম্বর দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ হিজ ফাদার, তার ফাদারের নাম কী ছিল। কী লিখবে দেখো, দ্য নেম অফ দ্য ফাদার ইজ ঠাকুরদাস। 4 নম্বর দেখো, হোয়ার ইজ দ্য বয় গোয়িং, ছেলেটি কোথায় যাচ্ছে। তো কী লিখবে দেখো, দ্য বয় ইজ গোয়িং টু কলকাতা অন ফুট, অর্থাৎ পায়ে হেঁটে সে কলকাতায় যাচ্ছে। এরপরে বিয়েরগুলো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ এই প্যাসেজ থেকে ওয়ার্ডস নিয়ে তোমাকে এই ব্ল্যাঙ্কগুলো ফিল করতে বলা হচ্ছে। ঈশ্বর রিডস দ্য নাম্বার অন দ্য মাইল স্টোন, অর্থাৎ সেই ঈশ্বর কী করছে, নাম্বারগুলো পড়ছে মাইল স্টোনের উপরে যেগুলো লেখা রয়েছে সেগুলো। এরপরে 2 নম্বর দেখো, হি টেলস দ্য ঈশ্বর দ্য ট্রুথ। এরপরে 3 নম্বরটা কী হবে দেখো, ঠাকুরদাস ওয়ান্টস টু টেস্ট হিজ নলেজ। এরপরে সিয়ারগুলো দেখো, রাইট দ্য অপোজিট মিনিং অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস, অর্থাৎ অপোজিট শব্দগুলো লিখতে বলা হচ্ছে। ট্রুথটা হয়ে যাবে কিন্তু ফলসিটি, ইন্টেলিজেন্টটা হয়ে যাবে আনইন্টেলিজেন্ট এবং লিটিলটা হয়ে যাবে লার্জ। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো, 3 ডু এ ডিরেক্টেড এগুলো দেখো, কারেক্ট দ্য পাংচুয়েশন ইন দ্য ফ্লোয়িং সেন্টেন্স, অর্থাৎ এই যে সেন্টেন্সটা রয়েছে এটাকে কিন্তু পাংচুয়েট করতে বলা হচ্ছে। তো কী হবে দেখো, আই নো দেয়ার আর মেনি বার্ডস লাইক ক্রো, প্যারট, ময়না। এরপরে 2 নম্বরটা কী হবে দেখো, বিবেকানন্দ সেড অল ইন্ডিয়ানস আর মাই ব্রাদার্স, তো এটা হয়ে যাবে কিন্তু ইনভার্টেড কমার ভিতরে। এরপরে বিয়েরগুলো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস ইন দ্য ব্র্যাকেটস, অর্থাৎ কিন্তু কারেক্ট ভার্বের ফর্ম দিয়ে এই যে ব্ল্যাঙ্কগুলো রয়েছে এগুলোকে ফিল করতে বলা হচ্ছে। 1 নম্বরটা কী হবে দেখো, ফার্মার্স গ্রো ক্রপস ইন দ্য ফিল্ড, তো এটা প্রতিনিয়তর কথা বলা হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে গ্রো। 2 নম্বর দেখো, সুবীর স্যাং এ প্যাট্রিয়টিক সং স্টাডি, তো স্টাডির কথা বলা রয়েছে, তাহলে এটা পাস্ট টেন্সে দেওয়া রয়েছে, তাহলে এখানে হয়ে যাবে স্যাং। এরপরে 3 নম্বর দেখো, হোয়াট ইউ উইল ডু টু নাইট, তো এটা কিন্তু হয়ে যাবে ফিউচার ইনডিফিনাইট টেন্সে। এরপরে সিয়ারটা দেখো, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ফিল আপ করতে বলা হচ্ছে। এ ডগ ইজ লাইং আন্ডার দ্য টেবিল, তো এই প্রশ্নটাতে কিন্তু ভুল রয়েছে, এখানে প্রিপোজিশন বসাতে বলা হচ্ছে, প্রিপোজিশন বসবে এখানে। এরপরে ডিএরগুলো দেখো, রাইট শর্ট ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, তো ওয়ের নটটা হয়ে যাবে কিন্তু ওয়ের নট এইভাবে লিখবে, উইলটা হয়ে যাবে উইল। এরপরে ইয়েরগুলো দেখো, সার্কেল দ্য সাবজেক্ট অ্যান্ড আন্ডারলাইন দ্য প্রেডিকেট, তো সার্কেলটা হয়ে যাবে ট্রি এবং বাকি যে অংশটা রয়েছে সেটা হয়ে যাবে প্রেডিকেট। একইভাবে দেখো, গোলকিপারটা হয়ে যাবে এখানে সাবজেক্ট
এবং হেয়ার কাউন্টসটা হয়ে যাবে কিন্তু এখানে প্রেডিকেট। এরপরে এফেরগুলো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। তো কী হবে দেখো, মাই আন্ট ভিজিটেড মি ইন দ্য 10th of May, তো এখানে হয়ে যাবে ইন। এরপরে 2 নম্বর দেখো, উই শ্যাল স্টার্ট জাস্ট অ্যাড। তো টাইমের আগে সবসময় কী বসে, অ্যাড বসে। এরপরে 3 নম্বর দেখো, লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড, তো এখানে বসবে দা। 4 নম্বর কী হবে দেখো, হি কল্ড মি এ ফুল, তো এখানে বসবে এ। এরপরে জিএরগুলো দেখো, আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড ক্লাসিফাই দ্য অ্যাডভার্বস। অর্থাৎ অ্যাডভার্বগুলোকে এখানে আন্ডারলাইন করতে বলা হচ্ছে এবং সাথে সাথে কিন্তু তাদের কাইন্ডগুলো লিখতে বলা হচ্ছে। তো এখানে স্লোলিটা হয়ে যাবে অ্যাডভার্ব অফ ম্যানার। একইভাবে 2 নম্বর স্টাডি রয়েছে, যেটা হয়ে যাবে অ্যাডভার্ব অফ টাইম।